ওই কি রে, ওই কি রে, মধু মধু মধু, রসমালাই রসমালাই রস। বেশি মধু মধু কইরো না, মৌমাছি তোমার পাছায় কামড় বসায় দিব। আর কামড় বসায় দিলে তোমার পাছা ফুইলা ঢোল হয়ে যাবে, মানে অনেক বড় হয়ে যাবে। কি 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 আরে বলুন কি। সবাইকে স্বাগতম সরকার বাড়ির এলাকায়। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। চলো ভিডিও শুরু করি। তরমুজের বাজার এমন ভাবে জমাইছে মনে হয় মিশর থেকে ফেরাউন বাংলাদেশে চইলাইছে। কি বলছিস? না মানে তরমুজ দেখলে আমার ফেরানোর কথা খুবই মনে পড়ে। কেন কেন আবার ফেরাউনও তরমুজের ব্যবসা করত, কেজি দরে বিক্রি করত, এতে করে প্রচুর টাকা লাভ হইতো। ইহা সত্য, ইহা সত্য, ইহা সত্য। রসমালাই রসমালাই মধু। ওই কি রে, ওই কি রে। এই দেশেও কিছু ফেরাউন অনুসারী আছে যারা তরমুজ কেজি দরে বিক্রি করে প্রচুর টাকা লাভ করতেছে। কথা হইলো ব্যবসা করা ভালো, ব্যবসা করেন কোনো সমস্যা নাই, তবে ফেরানোর মতো ব্যবসা করেন না। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। সবার কথা চিন্তা করে কম দরে তরমুজ পিস আকারে বিক্রি করেন, যাতে করে দেশের সবাই খাইতে পারে। হিসাব বোঝো না, দুধু খাও। আর যারা তরমুজ খাবেন কিনবেন কোনো সমস্যা নাই, তবে কেজি দরে কেউ তরমুজ কিনবেন না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কেজি দরে কেউ তরমুজ কিনবেন না, দেখবেন অল্প দিনের মধ্যে তরমুজ নষ্ট হয়ে যাচ্ছে। লাভ তো দূরের কথা, আসল টাকাও তুলতে পারবেন। বুঝো না এই ব্যাপারটা। তরমুজের ভিতরে ঘুরতাছে লাল হইয়া। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো সঙ্গে। কেজি দরে কেনা বন্ধ করে দিলে দেখবেন বাংলাদেশ থেকে ফেরাউনের ব্যবসা বন্ধ হয়ে গেছে। কেসটা তুমি ধরেই ফেলেছো। বাজাও তালি।